জালেম যখন যুক্তি দিয়ে আগাইতে পারে না তখন জুলুম করা শুরু করে। তখন কি করে? জুলুম, মেরে ফেলো, ওর বাড়ি আগুন জ্বালাও। এটা হলো জালেমের কাজ। যুক্তিতে আগাইতে পারে না, জুলুম করে এখন নিজে বড় হবে। নমরুদ এবার ডাক দিল, ও আজর, ইব্রাহিম রে আগুনের মধ্যে জ্বালায় দাও, ওরে বুঝায় দেখো আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, এটা মানা যায় না। বুঝানোর পরে দেখে না ইব্রাহিমকে বুঝানো যায় না। ফাইনাল সিদ্ধান্ত, ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালায়া পুড়িয়া ফালাও। আল্লাহ কয় না, আমি আল্লাহ যাকে বাঁচায় রাখবো তাকে কেউ মারতে পারবে? সম্ভব না। আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাবেন, কোন জন্ম নিয়ন্ত্রণের আইন আর ঔষধ তাকে ফিরায় রাখতে পারবে না। আল্লাহর সিদ্ধান্ত। ইব্রাহিম নবীর জন্য এবার আগুন সাজানো হলো। বিশাল এরিয়া নিয়া আগুনের মধ্যে ফালাইবে, কিন্তু আগুনে তো বিশাল তাপমাত্রা, এত বড় এরিয়ায় কাছে যাওয়া যায় না। এবার চরক গাছ আনছে, চরক গাছের চরখার মতো ঘুরাইয়া রশি দিয়া বেঁধে ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলবে, কিন্তু ফেলতে পারে না। এবার নমরুদ বলে, আমার অবস্থা খারাপ, ইব্রাহিমের আগুনে ফেলা যায় না কেন? সবাই রশি ধরে টানো, ইব্রাহিমের বাইদা তারপরে ফালাও। বাধা হলো, টানা হলো, হাজার হাজার মানুষ ফেলতে পারে না। নমরুদ তওবা করবে করবে ভাব, এবার ইবলিস এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে কয়, নমরুদ এত কেন পেরেশান? যত আকামের বুদ্ধি দেওয়া দরকার মিস কল দিবি, হাজির হয়ে যাব। ইব্রাহিম রে ফালাইতে পারবি না, কারণ আল্লাহর নবী ইব্রাহিম লক্ষ লক্ষ ফেরেশতা ইব্রাহিমের ধরে রাখছে, আগুনের মধ্যে ফেলা যাবে না। যদি এই মুহূর্তে ফেলতে চাও ইব্রাহিমকে উলঙ্গ করতে হবে, তাহলে রহমতের ফেরেশতা ভেঙে যাবে। কোন কোন ঐতিহাসিকরা লেখছেন, যদি এখন ইব্রাহিমের সামনে উলঙ্গ নাচ গান করাইতে পারো তাহলে রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমকে আগুনে ফেলা সহজ হয়ে যাবে। তাই করা হলো। ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহ তাআলা আগুনকে নোটিশ জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কে লুতুফে খেশরা ইজহার কর বাখলিল আসনারে রাগল জারে কর। ইব্রাহিম নবীর আগুনকে আল্লাহ বলেন শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু ওই আগুন না, ওই টাইমে দুনিয়াতে যত আগুন ছিল সব আগুন ঠান্ডা হয়ে গেল। সব আগুন। ইব্রাহিম নবী আরামে বসে আছেন, আগুনের মধ্যে একটা পশমও জ্বলে না। নমরুদের চান্দি গরম, এই আগুন জ্বালাও না কেন? কয়, আমি যার গোলাম তুমিও তার গোলাম। তুমি আমাকে বলো একবার জ্বালাও, আর আমার মালিক বলে খবরদার ইব্রাহিমের একটা পশম যেন না জ্বলে। দীর্ঘদিন আগুনে থাকলেন, ইব্রাহিম নবী বের হয়ে আসলেন। চাচাতো ভাই একজন নবী আর তার বিবি বিশ্ব সুন্দরী সারা, একে নিয়ে এবার কয়, না এই দেশে আর থাকা যাবেন, সিরিয়ায় হিজরত। এইবার ওই যে খুতবায় আয়াত পড়ছিলাম, এই আয়াতে ওই হিজরতের কথা বলা হচ্ছে। ইব্রাহিম নবী বলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে হিজরতের জন্য রেডি হয়ে গেলাম। আমার রব আমার জন্য কল্যাণের পথ, রাস্তা বের করে দেখায় দিবে। বিবি বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে রওয়ানা, সিরিয়ার জমিনে মিশরের উপর দিয়া যেতে হবে। মিশরের বাদশা বড় জালেম। যখন শুনছে বিশ্ব সুন্দরী
গোয়েন্দা বিভাগের লোকেরা বলল, বিশ্ব সুন্দরী সারা আসছে, ইব্রাহিমের স্ত্রী, বলে আটক করো। আটক কইরা স্ত্রীকে নিয়ে গেল বাদশার রাজমহলে, রাজপ্রাসাদে। পৃথিবীতে মুসলমানকে ধ্বংস করার যতটা উপকরণ আছে, এর মধ্যে সব থেকে বড় উপকরণ হলো বেপর্দা। একদিন নমরুদ্দা স্বপ্ন দেখে আগুন উঠছে, আগুন উঠা পুরা বাবেল শহর ধ্বংস করে দিছে। ভয়ে ঘুম থেকে উঠে গণকেরে ডাকলো, গণনা কর। কি দেখলাম? কয় শনি দেখছো? শনি। আগুন দেখো নাই? একটা পুত্র সন্তান জন্ম হবে, তোমার খোদাগিরি সব ধ্বংস করে ফেলবে, জুলুম অত্যাচারের ইতি টেনে ফেলবে। নমরুদ বলে, গণনা করো, ওই পুত্র সন্তান কি মায়ের গর্ভে না দুনিয়ায়? বলে দুনিয়ায়ও আসে নাই, মায়ের গর্ভেও আসে নাই, আসবে। বলে হ্যাঁ। নমরুদ তখন আইন জারি করলো, স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকা যাবে না। পুত্র সন্তান যদি জন্ম নেয়, সাথে সাথে তারে জবাই করে দাও, মেরে ফেলো, হত্যা করো। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে প্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন করে বেঈমান নমরুদ। আর এই জন্ম নিয়ন্ত্রণ আইনের ডাইরেক্টর বানায় ইব্রাহিম নবীর বাবা আজরকে। জন্ম নিয়ন্ত্রণ হারাম। বলেন জন্ম নিয়ন্ত্রণ। এই একটা তিল, তিল বুঝেন না? তিলের মতো ছিদ্র আছে, জায়েজ। এইটাও আমাকে বয়ান করা নিষেধ, কারণ বাঙালি জাতি তো তিল পাইলে তাল বানায় ফেলে। এই জন্য তিলের যে একটা সুরত আছে জায়েজ, ওটাও বয়ান করা নিষেধ। আম বয়ান জন্ম নিয়ন্ত্রণ হারাম। জন্ম নিয়ন্ত্রণ করে কেন? দুই সমস্যার সমাধান পায় না এজন্য। এক সমস্যা, সন্তান বেশি হলে থাকবে কই, জায়গা কম। কি? দুই নাম্বার সমস্যা, সন্তান যদি মানুষ বেড়ে যায়, খাবে কি, খানাও কম। এই দুই সমস্যা, থাকবে কই, খাবে কি। আল্লাহ বলেন দোনোটার চাবি তো আমার হাতে। কার হাতে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি, কদিমাস্তি নইনো। আলোচনা যেদিকে ঢুকতেছে আর একটু সময় লাগবে, দিবেন সময়। আল্লাহ কবুল করো। কারণ এখন তো আর সময় কি দেবেন? আমার থেকে আপনারা মহাপণ্ডিত, ভালো জানেন। না জানলে হুজুরকে ভুল ধরেন কেমনে? কি অহংকারের সুযোগ পাইলেই কয় হুজুরেরা কি জানে, আমরা সব জানি। আকাম কইরা ধরা খাইলে কয় না জাইনে করছে, এর নাম বাঙ্গালী। কয় ভাই আপনার দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের মালিক কে? সব ক্ষমতার মালিক। আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই। আমি আল্লাহ যদি চাই কাউকে দোনোটা দেই, আবার আমি আল্লাহ চাইলে কোনোটাই। আর আপনারা স্লোগান শুরু করছেন কি? ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো।
কেন? সন্তান বেড়ে গেলে থাকবে কই, খাবে কি? আল্লাহ কয় তাকায় দেখ, জমিন তো ছিল না, ছিল এক সময় পানি আর পানি। আমি আল্লাহ পদ্মা নদী চর ফালাইয়া জায়গার ব্যবস্থা করব, যমুনা নদীর মাঝে চর ফেলে জায়গার ব্যবস্থা করব। ওরে বাংলাদেশের মানুষ, তুমি দেখো তোমার দেশে জায়গা কম, 16টা বাংলাদেশ প্যাকেট করে রাখার মতো জায়গা সৌদি আরবে আছে। কয়টা দেশ? এরকম 16 দেশ প্যাকেট করে রাখতে পারে বাংলাদেশের মতো। সৌদি আরবে জনসংখ্যা হিসাব করো। আজকে সারা বিশ্বে আমাদের দেশের লোক আছে না? মধ্যপ্রাচ্যে বাঙালি অভাব নেই, কাজ করতেছে, আল্লাহ চালাইতেছে। আল্লাহ এভাবে বন্টন করে দিছেন, এভাবেই চলবে। আল্লাহর ক্ষমতা তুমি নিজের মধ্যে নিয়ে ফাও চালাকি কেন করো? তাহলে জায়গা এখনো ঘুরেন না, বাংলাদেশ ঘুরেন না, কত জায়গা বাকি, কত বিশাল বিশাল চর পড়ে আছে। থাকার ব্যবস্থা কে করবেন? এবার হলো খাবে কি? মুরব্বীরা আমাকে একটু সহযোগিতা করবেন। 1 কাঠা জমিন ধরেন 1 শতাংশ জমিনে 50 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, এখন কি কম না বেশি? কে বাড়াইছে? সরকার না আপনার দাদায়? কে বাড়াইছেন? আগে 10টা পেয়ারা খাইলো জিব্বায় টের পাওয়া যাইত না, আর এখন এত বড় বড় পেয়ারা, এক পেয়ারা একজনে খাওয়া, একটা বেদানা, একটা আপেল, কত বড় বড়। রিজিক কে বাড়াইলেন? না খায়া মরছে কেউ, খাইয়া মরতেছে। এত খাওয়া খায়, পেট ফুইলা জাগাত। আমগো দেশে একজনে কাঁঠাল খাইছে, জনমের খাওয়া খাইয়া এক ঘুম দিছে, সকালে পেট ফুইলা জাগাত শেষ। বাঙালি তো খাওন পাইলে আর কোনো কথা নাই। কি ডাক্তার মিষ্টি খাইতে নিষেধ করছে, সবে বরাতের মিষ্টি খাইতে গেছে মসজিদে, তাও আবার কোলেরটাও নিয়ে গেছে। 1 প্যাকেট ডান হাত দিয়া লইয়া আবার ভিতরে দিয়া বাম হাত ঢুকাই দিছে আর 1 প্যাকেটের জন্য। কি আছে না নাই? তো বাম হাত দিয়ে যখন নিতেছে, পিছন দিয়ে একজনে দেখে আমি 1 প্যাকেটই পাইনি, ও 2টা লয়ে টানে কেন? ও ডান বগলের ডালয়ে টান দিছে। টান দিছে পর 2 জনের সাথে লাগছে ঝগড়া, কিলাকিলি, ধুম কিলাকিলি, জেলাপি পইরা ভর্তা পায়ের তলে। কিলাকিলি করতে করতে, ধাক্কা ধাক্কি করতে করতে 1.5 ঘন্টা দেখে মসজিদে কেউ নেই, ওরা 2 জন ছাড়া। এইবার কার কত ক্লান্ত হয়ে গেছে, জেলাপি পাইলাম না, কারে মসজিদে আসবো না। খাওয়ার জন্য এত পাগল। এই যত মামলা হামলা, যত কিছু ঝগড়া ফাসাদ, এই খাওন আর খাওন। খাইতে পারে 250 গ্রাম, 1.5 কেজি লয়ে টানাটানি, বাইরে মাইরে ফেলাইছে নিজে বেশি খাওয়ার জন্য। বাবাকে পর্যন্ত হত্যা করে, নিজে সম্পদের মালিক হবে। বিনিময়ে কি হলো? শেষ পর্যন্ত জেলখানার আসামি, জায়গার জায়গায় জায়গা পড়ে রইল, না বাবায় পাইল, না ভাই পাইল, না নিজে পাইল। শেষ ফল বিচারক ফাঁসির হুকুম দিয়ে দিল। এই তো একটা মাইয়া পাওয়ার জন্য যুবক পেছনে লাগছে, তো এর পেছনে আরেক যুবক একে মেরে ফেলছে। মেরে ফেলার পরে এবার মাইয়াও জেলখানায়, ছেলেও কি জেলখানায়। পরিণাম ফলে হইছে ফাঁসি। কি হইল? এখন কি দুনিয়া ওই আছে নাকি যে তুমি আকাম কইরা পার পাবা? সেই দুনিয়া আর নাই। এখন মানুষ, মুরব্বীরা বলতো দেওয়ালের কান আছে, এটা এখন বাস্তব হয়ে গেছে। রাতের অন্ধকারে কি করো? 30 বছর আগে অন্যায় করছে, এটা ধরে ফেলাইছে এখন গোয়েন্দা বিভাগের লোকেরা, একটা কুলু দিয়া ধরে ফেলছে। কি কুলু? সিগারেট খাইয়া সিগারেটের পাশা ফালাইয়া গেছে ওই জায়গায়, ওইটা ধইরা আসামি ধরে ফেলাইছে। একটু থুথু নিক্ষেপ করেছে, এখান থেকে টিস্যু, ঘাম মুইছা টিস্যু ফালাইয়া দিছে। পুলিশ এসে ওখান থেকে ধইরা ওই টিস্যুর থেকে বের করছে আসামিকে। কি আছে না নাই? আমি এটি বানায় বলতেছি, জেনে শুনি। আর পরে তো আকাম বন্ধ নাই,
আর এই সোনার বাংলা কোনোদিন সোনার বাংলা হবে না যতদিন পর্যন্ত চোরগুলোর হাত কাটা না হবে। আমার দেশের চুরি যতদিন বন্ধ হবে না ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। আল্লাহর কসম করে বললাম, কোনোদিন শান্তি আসবে না। বাংলাদেশে কি পরিমাণ টাকা মানুষের কাছে, অথচ গরিবরা পোশাক পায় না, শীতের মধ্যে কোরবানির গোশত খাইতে পারে না, আর মাইক লাগায় স্লোগান দেয় কেউ খাবে কেউ খাবে না। তা হবে না, চাপাবাজির অভাব নেই। মানুষ পশুর চরিত্র থেকে খারাপ হয়ে গেছে। একটা কুকুরকে মারলে কষ্ট পায়, মানুষকে হত্যা করতে কষ্ট পায় না। আল্লাহ হেদায়াত দান করুন। এই কথাগুলো কে বলবে? যার ভাগে কম পড়ে, যে বাধা হয় বলে ওরে মাইনাস কর, মামলা নাই। এক কি বলবো, কোন দিকের কথা কোন দিকে যায়। একজন বড় উপরস্থ কইতেছে একজন, আরে বেটা মার্ডার কইরে আবি, আমার কাছে কোনো মামলা নাই, সব সাইজ করে ফেলাম। আফসুস, বড় আফসুস, নিরপরাধ এখনো জেলখানায়, আর মার্ডারের আসামি পার পেয়ে যায়। কথা ঠিক না? কই ওসমান হাদির হত্যার বিচার হয়েছে? এটা একটা কথা। ধামাধাম ধইরা দুই একটারে সাইজ করলি পুরো দেশ ঠান্ডা হয়ে যায়। সৌদি আরবে এত চুরি নাই কেন? স্বর্ণের দোকান খুইলা নামাজে যায়, পুলিশ পাহারা দিতেছে, ঘুরতেছে, কোন চোরের সাহসী হয় না ওখানে যাবে। আর আঙ্গো কাজের মহিলা মালিকের কি নাকের সামনে নিয়ে কি কইরা ঘরের সব লয়ে গেছে। ঢাকাতে ঘটনা অহরহ ঘটতেছে। এখন কাজের লোকের ঘরে কাজের লোক রাখাও বড় কঠিন, বড় মুসিবত। এক কথায় কচু পাতার পানি যেমন এটা নিরাপত্তাহীন, আমাদের জীবনটা তেমন অবস্থায় আছে। রাস্তা দিয়ে চলতে গেলে কোনো নিরাপত্তা নাই, বড় কঠিন হালাত। কে কখন কি করে ফেলে বলাও যায় না। তো কোন কথার থেকে কত দূর আসলাম মনে নাই? নূহ আলাইহিস সালামের দ্বারা ওই বাবেল শহরে নমরুদ, মনে আছে না? স্বপ্ন দেখা ইব্রাহিম নামের সন্তান আসবে, এটা আসতে দেওয়া হবে। ডাইরেক্টর বানাইলো কারে? নমরুদ, ইব্রাহিম নবীর বাবা আজর। আল্লাহর সিদ্ধান্ত কি? ডাইরেক্টরের ঘরেই ইব্রাহিম আসবে। আসলো তো, আসলো। অনেক বড় ঘটনা। শেষ পর্যন্ত ইব্রাহিম নবীকে মা গোপনে গোপনে লালন পালন করে বড় বানাইছে। এখন চেহারা সুন্দর, দেখে তো যে দেখে তারই কি লাগে? মায়া, মোহাব্বত বেড়ে যায়। বাবার মায়া, ঘরে লালন পালন হয়ে গেল। নমরুদেরও মায়া লাগছে দেখা। যখন ইব্রাহিম আল্লাহর পথে দাওয়াত দেয়, ইব্রাহিম নবী বাবারে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, ও বাবা, নিজের হাতে মূর্তি বানাইয়া তোমরা তারে খোদা মানো, এটা কেমন কথা? নিজের হাতে মূর্তি বানায়, মাছিও সরাইতে পারে না। সামনে দুধ কলা দেয়, খাইতেও ফাঁকে দিয়ে মাছি এসে খাইয়া যায়। কথা ঠিক না? এরে আবার খোদা মানে। কথা ঠিক? ইব্রাহিম নবী বললেন, নিজের হাতে খোদা বানায় এটা আবার তুমি পূজা করো, এটা কেমন কথা? এই বাপের চেয়ে বেশি বুঝিস না। এবার অনেক ঘটনা আপনারা শুনছেন ওলামায়ে কেরামদের জবানে। সর্বশেষ ইব্রাহিম নবীর এক আল্লাহর দাওয়াত শুনিয়া নমরুদ পর্যন্ত ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম নবী প্রশ্ন করেন, নমরুদ জবাব দিতে ব্যর্থ হয়ে গেল। জালেম যখন যুক্তি দিয়ে আগাইতে পারে না, তখন জুলুম করা শুরু করে। তখন কি করে? জুলুম, মেরে ফেলো, ওর বাড়ি আগুন জ্বালাও। এটা হলো জালেমের কাজ। যুক্তিতে আগাইতে পারে না,
জুলুম করে এখন নিজে বড় হবে। নমরুদ এবার ডাক দিল, ও আজর, ইব্রাহিম রে আগুনের মধ্যে জ্বালায় দাও, ওরে বুঝায় দেখো আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, এটা মানা যায় না। বুঝানোর পরে দেখে না ইব্রাহিমকে বুঝানো যায় না। ফাইনাল সিদ্ধান্ত, ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালায়া পুড়িয়া ফালাও। আল্লাহ কয় না, আমি আল্লাহ যাকে বাঁচায় রাখবো তাকে কেউ মারতে পারবে সম্ভব না। আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাবেন, কোন জন্ম নিয়ন্ত্রণের আইন আর ঔষধ তাকে ফিরায় রাখতে পারবে না। আল্লাহর সিদ্ধান্ত। ইব্রাহিম নবীর জন্য এবার আগুন সাজানো হলো, বিশাল এরিয়া নিয়া আগুনের মধ্যে ফালাইবে। কিন্তু আগুনে তো বিশাল তাপমাত্রা, এত বড় এরিয়ায় কাছে যাওয়া যায় না। এবার চরক গাছ আনছে, চরক গাছের চরখার মতো ঘুরাইয়া রশি দিয়া বেঁধে ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলবে, কিন্তু ফেলতে পারে না। এবার নমরুদ বলে, আমার অবস্থা খারাপ, ইব্রাহিমের আগুনে ফেলা যায় না কেন? সবাই রশি ধরে টানো, ইব্রাহিমের বাইদা তারপরে ফালাও। বাধা হলো, টানা হলো, হাজার হাজার মানুষ ফেলতে পারে না। নমরুদ তওবা করবে করবে ভাব, এবার ইবলিস এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে কয়, নমরুদ এত কেন পেরেশান? যত আকামের বুদ্ধি দেওয়া দরকার মিস কল দিবি, হাজির হয়ে যাব। ইব্রাহিম রে ফালাইতে পারবি না, কারণ আল্লাহর নবী ইব্রাহিম লক্ষ লক্ষ ফেরেশতা ইব্রাহিমের ধরে রাখছে, আগুনের মধ্যে ফেলা যাবে না। যদি এই মুহূর্তে ফেলতে চাও, ইব্রাহিমকে উলঙ্গ করতে হবে, তাহলে রহমতের ফেরেশতা ভেঙে যাবে। কোন কোন ঐতিহাসিকরা লেখছেন, যদি এখন ইব্রাহিমের সামনে উলঙ্গ নাচ গান করাইতে পারো, তাহলে রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমকে আগুনে ফেলা সহজ হয়ে যাবে। তাই করা হলো। ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহ তাআলা আগুনকে নোটিশ জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কে লুতুফে খেশরা ইজহার কর বাখলিল আসনারে রাগল জারে কর। ইব্রাহিম নবী আগুনকে আল্লাহ বলেন শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু ওই আগুন না, ওই টাইমে দুনিয়াতে যত আগুন ছিল সব আগুন ঠান্ডা হয়ে গেল, সব আগুন। ইব্রাহিম নবী আরামে বসে আছেন, আগুনের মধ্যে একটা পশমও জ্বলে না। নমরুদের চান্দি গরম, এই আগুন জ্বালাও না কেন? কয়, আমি যার গোলাম তুমিও তার গোলাম। তুমি আমাকে বলো একবার জ্বালাও, আর আমার মালিক বলে খবরদার ইব্রাহিমের একটা পশম যেন না জ্বলে। দীর্ঘদিন আগুনে থাকলেন, ইব্রাহিম নবী বের হয়ে আসলেন। চাচাতো ভাই একজন নবী, আর তার বিবি বিশ্ব সুন্দরী সারা, একে নিয়ে এবার কয়, না এই দেশে আর থাকা যাবে না, সিরিয়ায় হিজরত। এইবার ওই যে খুতবায় আয়াত পড়ছিলাম, এই আয়াতে ওই হিজরতের কথা বলা হচ্ছে। ইব্রাহিম নবী বলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে হিজরতের জন্য রেডি হয়ে গেলাম। আমার রব আমার জন্য কল্যাণের পথ রাস্তা বের করে দেখায় দিবে। বিবি বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে রওয়ানা, সিরিয়ার জমিনে মিশরের উপর দিয়া যেতে হবে। মিশরের বাদশা বড় জালেম। যখন শুনছে বিশ্ব সুন্দরী, গোয়েন্দা বিভাগের লোকেরা বলল, বিশ্ব সুন্দরী সারা আসছে, ইব্রাহিমের স্ত্রী, বলে আটক করো। আটক কইরা স্ত্রীকে নিয়ে গেল বাদশার রাজমহলে, রাজপ্রাসাদে। পৃথিবীতে মুসলমানকে ধ্বংস করার যতটা উপকরণ আছে,
এর মধ্যে সব থেকে বড় উপকরণ হলো বেপর্দা। কি বেপর্দা? অর্ধুলঙ্গ উলঙ্গ নারীদের নাচ গান, অবাধে চলাফেরা, এতে মুমিনের ঈমান ধ্বংস হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। পর্দার ওয়াজই তো নাই। পর্দার ওয়াজ করবে কি? আমি যদি বেপর্দায় মহিলাগুলো নিয়ে একসাথে এক টেবিলে বসি, তাহলে পর্দার ওয়াজ কি আমার জবানে আসবে? কথা বলেন, আসবে? আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি বড় হুজুর, আমি যদি মহিলাদেরকে বেপর্দায় এক টেবিলে বসাই, তাহলে আমার জবানে কোনোদিন পর্দার বয়ান আসবে? আর আমার জবানে পর্দার বয়ান হলেও উম্মতের লাভ হবে না, কোনোদিন লাভ হবে না।